পুনর্জন্মের পর ধনী তরুণীর প্রথম কাজই ছিল স্কুলের হাটছবের প্রস্তাব ফিরিয়ে দেওয়া। আগের জন্মে সে তার সব পারিবারিক সম্পত্তি স্কুলের হাটছবের পেছনে খরচ করেছিল, ফলে তার সব সহপাঠী ভাবত স্কুলের হাটছবই আসল ধনী যুবক, কিন্তু আসলে সে ছিল মেয়েটির আর্থিক সহায়তায় চলা এক গরিব ছাত্র। তাদের বাগদান হওয়ার পর ওই বদমাস তাকে ঠকিয়ে সম্পত্তি হস্তান্তরের চুক্তিতে সই করিয়েছিল। লক্ষ্য পূরণ হতেই সে তার আসল রূপ দেখিয়েছিল। সে বন্ধুদের সাথে মেয়েটিকে নিয়ে হাসাহাসি করে বলেছিল সে এত মোটা যে কেউ তাকে পছন্দ করবে না। তখনই মেয়েটি বুঝতে পারল তাকে ঠকানো হয়েছে। সে রেগে বদমাসটাকে ধাক্কা মেরে ফেলে দিল আর তাকে মারার জন্য মুঠি তুলল। তাকে বাঁচাতে বদমাসটার প্রেমিকা মেয়েটির মাথায় ফুলদানি দিয়ে আঘাত করে তাকে অজ্ঞান করে দিল। মেয়েটি আবার চোখ খুলে দেখে সে সেই দিনটিতে ফিরে এসেছে যেদিন বদমাসটা তাকে ভালোবাসার কথা বলেছিল। সে লোকজনের সামনে বদমাসটার গরিব ছাত্র পরিচয় ফাঁস করে দিল। তারপর সে গোলাপের তোড়াটা তার আর তার প্রেমিকার দিকে ছুঁড়ে মারল। মেয়েটির চলে যাওয়া দেখে বদমাসটা রেগে আগুন হয়ে গেল, কিন্তু মেয়েটির বিশাল সম্পত্তি হাতানোর জন্য সে তার কাছাকাছি আসার অন্য উপায় খুঁজতে লাগলো। স্কুল ছুটির পর মেয়েটি ভাবতে শুরু করলো এই জন্মে তার ভাগ্য কিভাবে বদলাবে। সে কাপ থেকে এক চুমুক জল খেল, কিন্তু হঠাৎ মাথা ঘোরা শুরু হলো। দরজায় বদমাসটাকে দেখে সে সাথে সাথে বুঝতে পারলো জলে কিছু মেশানো আছে। সে দ্রুত ক্লাসরুমের পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেল। বদমাসটা সাথে সাথে তার পিছু নিল। সেই মুহূর্তে মেয়েটি একটা কুকুরের গর্ত দেখতে পেল। সে ভাবলো এর ভেতর দিয়ে হামাগুড়ি দিয়ে যেতে পারবে, কিন্তু আটকে গেল আর নড়তে পারল না। ঠিক সেই মুহূর্তে একজন সুদর্শন পুরুষ তাকে টেনে বের করলো। লোকটি মেয়েটিকে বলল ভবিষ্যতে সে সামনের দরজা ব্যবহার করতে পারে। তারপর চলে গেল, কিন্তু মাথা ঘোরার কারণে মেয়েটি অজান্তেই তার পিছু নিল। সে দেখলো লোকটি তার বড় ভাইয়ের সাথে তার পাওনা শোধ করার জন্য ঝগড়া করছে। মেয়েটি সাথে সাথে ছুটে গিয়ে তার ভাইকে সুইমিং পুলে ধাক্কা মেরে ফেলে দিল। তখনই লোকটি মেয়েটিকে তার ছোটবেলার খেলার সাথে হিসেবে চিনতে পারল। সে বহু বছর ধরে খুঁজছিল, কিন্তু মেয়েটি তাকে আর মনে রাখেনি। মেয়েটি বাড়ি ফেরার পর কুকুরের গর্তে আটকে যাওয়ার কথা ভেবে খুব লজ্জা পেল, তাই সে ওজন কমানোর সিদ্ধান্ত নিল। সেই দিন থেকে মেয়েটি প্রতিদিন এক বাটি তেতো কালো কফি খেত আর শরীর গঠনের জন্য যোগা অনুশীলনের জন্য একজন ব্যক্তিগত প্রশিক্ষক রাখল। দ্রুত ওজন কমানোর জন্য সে প্রতিদিন 20 বার সিঁড়ি দিয়ে ওঠানামা করত। মেয়েটির নিরলস প্রচেষ্টায় সে অবশেষে তার কাঙ্ক্ষিত শারীরিক গঠন পেল। কাকতালীয়ভাবে শীঘ্রই স্কুলে একটি বড় পার্টি হতে যাচ্ছিল, তাই মেয়েটি পার্টিতে যারা তাকে মোটা বলে উপহাস করেছিল তাদের সবাইকে অপমান করার সিদ্ধান্ত নিল। এদিকে লোকটি মেয়েটির সম্পর্কে সব তথ্য খুঁজে বের করলো। মেয়েটি পার্টিতে যাবে জেনে সেও যাওয়ার সিদ্ধান্ত নিল। পার্টির দিন লোকটি হলে ঢোকার সাথে সাথে বদমাসটাকে মেয়েটির নামে খারাপ কথা বলতে শুনল। সে বুঝতে পারছিল না কেন মেয়েটি তার মতো একজনের প্রেমে পড়েছিল। ঠিক তখনই মেয়েটি একটি জমকালো পোশাকে হাজির হলো। তার অসাধারণ উপস্থিতির সাথে সাথে সবার নজর কাড়ল।